সালাউদ্দিন সাহেবকে 2014 সালে ডিবি পুলিশ পরিচয়ে ঢাকা থেকে তুলে নেয়। তো নেয়ার পর ওনারকে আর হদিস পাওয়া যায় নাই, ওনাকে গুম করা হয়। গুম করার প্রায় 3 বছর পরে 17 সালের দিকে ওনারে ইন্ডিয়াতে পাওয়া যায়। ইন্ডিয়াতে পাওয়া যাওয়ার পরে এই সালাউদ্দিন সাহেব বাংলাদেশে আসতে পারে নাই। ওনার ওইখানে মামলা লড়তে হয়েছে, দেখা গেছে ওইখানের পুলিশ ওইখানে গ্রেপ্তার দেখা হয়েছে এবং ওনার বিরুদ্ধে একটা মামলা দিছিল অবৈধ অনুপ্রবেশ, মানে অবৈধভাবে উনি ইন্ডিয়ায় প্রবেশ করছে, এই জন্য ওনারে গ্রেপ্তার দেখানো হয়েছে। তো এখন বর্তমান অবস্থা হয়েছে যে আমার যে কথা এটা হয়েছে যে এ সালাউদ্দিন সাহেব তো রয়ের এজেন্ট। কীভাবে রয়ের এজেন্ট আর সে ইন্ডিয়ার সকল কার্যক্রম বাস্তবায়ন করতেছে, ওই হিসাবে ইন্ডিয়ার প্রেসক্রিপশনেই সে বাংলাদেশ চালাইতে চায়। আর তার একটা হিসাব হয়েছে সে কিন্তু মামলাভুক্ত কিন্তু আসামি ছিল ইন্ডিয়াতে। দেখেন 5 আগস্ট যখন শেখ হাসিনা চলে গেছে তখন কিন্তু 6 আগস্ট কিন্তু তারে বাংলাদেশে ইন্ডিয়ানে ছেড়ে দিছে। তাহলে বুঝেন যে লোক হাসিনার আমলে গুম হওয়ার পরে ইন্ডিয়া বলতেছে অবৈধ অনুপ্রবেশ এবং সে বাংলাদেশে ফিরতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে ইন্ডিয়ার মামলা খালাস না করে। কিন্তু 5 আগস্টের পরে ইন্ডিয়ার মামলা খালাস লাগে নাই, সে অটোমেটিকভাবে বাংলাদেশে চলে আসছে এবং ইন্ডিয়া এনে বাংলাদেশে এনে ছেড়ে দিছে। শুধু ছেড়ে দেনে তারা আবার অ্যাসালামের দায়িত্ব দিছে, যে অ্যাসালামের যে অবৈধ ইনকাম আছে এবং দখলদারিত্ব আছে এগুলার কেয়ারটেকার হিসাবে তারে দিছে। আবার ওই যে 5 আগস্টের পরপর কিন্তু তারা দল থেকে শোকজও করা হয়েছে অ্যাসালামের গাড়িত করে চলার কারণে। আর সে সালাউদ্দিন সাহেব এখন দায়িত্ব নিছে অ্যাসালামের রক্ষার জন্য। আর বাংলাদেশ জামাত ইসলামের নামে মিথ্যা অভিযোগগুলো দিতেছে আর কি। তো এই হচ্ছে ইন্ডিয়ার রয়ের একদম চূড়ান্ত এজেন্ট না হইলে সে যদি ইন্ডিয়ার রয়ের এজেন্ট না হয় তাহলে যার মামলা আছে বুঝলেন, এটার প্রমাণ হয়েছে 5 আগস্টের পরে তার আর মামলা